আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও চলে আসলাম আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে কোরআনে একটি আয়াত দেখছিলাম, আয়াতের মধ্যে পড়ছিলাম 28 নম্বর পারার মধ্যে রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আয়াত পাকের মধ্যে রব্বুল আলামিন মুমিন জাতিকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দাবান্দি, তুবু ইলাল্লাহ, তওবা করো আমি আল্লাহর দরবারে, ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস নিয়তে, দিলের সাথে, অন্তরস্থল থেকে। এমন তওবা করতে হবে যেন আমরা ইসলামের পথে ফিরে আসতে পারি, গুনাহ থেকে লিপ্ত, গুনাহ থেকে ছেড়ে দিতে পারি, গুনাহ ছেড়ে দিয়ে ভালোর পথে আসতে পারি। কেন ভাই অত ধন সম্পদ টাকা পয়সা নিয়ে কি হবে? আপনি যার উম্মাদ সেই তো গরিব ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস পাকের মধ্যে বলছেন, ওয়ালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ফাকরু ফাকিরুন, আমি গরিব, গরিবকে ভালোবাসি। দুনিয়ায় গরিব হালাতে থাকেন ভাই, গরিব হালাতে থেকে মজা আছে। যত বড় লোক হতে যাবে তত আল্লাহর দরবারে হিসাব বেশি হবে, ততই কষ্ট বেশি হবে। কেন এত কষ্ট সহ্য করবে? আল্লাহর কষ্ট কি সহ্য করতে পারবে? দুনিয়ার সামান্য আগুন লাগলে আমরা অস্থির হয়ে যাই, পুড়ে যায় জ্বালা করে। আর আল্লাহর ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 ভাগ বেশি হবে। কি করে ওই কষ্ট সহ্য করব ভাই? ওই কষ্ট মহা কষ্ট হবে ভাই। কিয়ামতের দিনের একটা দিনের কথা ভেবে দেখেন, বালিশে মাথা দিয়ে যে আপনি যে কুলিপ্ত ওই কুগুনায় মেতে রয়েছেন, ওই গুনার কথা কোনো একবার ভেবে দেখেন যে আমাদের দ্বারা এই গুনাহ হচ্ছে। বালিশে মাথা দিয়ে একবার ভাবেন ভাই, ওই গুনাহগুলোর কথা ভুলে যাবেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ তোমাদের কতবার ডাকতে কোরআনে 82 জায়গায় বাইরে ডেকেছে, আর সলাৎ, নামাজকে কায়েম করো, নামাজকে কায়েম করো। সে নামাজকে তুমি ছেড়ে দিচ্ছ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর যন্ত্রণা আহত হয়ে রয়েছে, তখন হজরতে আলী, হজরতে উমারের কাঁধে হাত দিয়ে, ঘাড়ে ভর দিয়ে নামাজের দিকে রওনা হয়েছে। আর শেষে গিয়ে উম্মাতিদের জন্য বলে যাচ্ছে, আর সলাত, আমার উম্মাতরা যেন নামাজ না ছাড়ে, আমার উম্মাতরা যেন নামাজ না ছাড়ে। তুমি দুইটা জিনিসের হেফাজত দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের আমানত দেবে বলে গিয়েছে। তোমার লজ্জাস্থানের হেফাজত দাও, আর তোমার মুখমণ্ডল, তোমার জবানের জিহ্বার হেফাজত আল্লাহ রসুলের উপর ছেড়ে দাও। আর জান্নাতের দায়িত্ব আল্লাহ রসুলের কাছ থেকে নিয়ে নাও। আল্লাহ রসুল তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এই কথাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলে দিয়েছে। তা ভাই, আমি যা বলেছি আপনারা বেশি বেশি আমল করার তৌফিক দান করে আল্লাহ রব্বুল আলামিন। কথার দ্বারাই কেউ যদি কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর দিনের পথে আসার চেষ্টা করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।